আমেরিকা ইউনিভার্সিটি অফ লুজিয়ানায় গ্র্যাজুয়েশন শেষে 1985 সালে বাবা আবু তাহের সওদাগরের ব্যবসায় যোগ দেন। 1992 সালে ক্ষুদ্র ফ্যাক্টরি দিয়ে যাত্রা শুরু করেন। তিনি এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ. সালাম। তার প্রতিষ্ঠিত 21টির বেশি কারখানায় কাজ করছেন 35,000 কর্মী। বিজিএমইএ এর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে 4 বার দায়িত্ব পালন করেছেন এম.এ. সালাম, আর পরিচালক নির্বাচিত হয়েছেন মোট 9 বার। তিনি এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক, চিটাগং চেম্বার অফ কমার্সের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিটাগং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। তিনি প্রতিষ্ঠা করেছেন আলহাজ আনোয়ারা বেগম হাই স্কুল এবং মোহরা গ্রামার স্কুল। তিনি সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড মেম্বার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, সিবিইউএফটি, ট্রাস্টি বোর্ড, ট্রেজারার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বিজিএমইএ নির্বাচন 2024 সালের এমন এক সময়ে আসছে, টাইমটা অত্যন্ত ডিফিকাল্ট এই জন্য আমি বলবো যে সময় দেশে ডলার ক্রাইসিস আছে এবং বিজিএমইএর ব্যবসা হলো রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আর বাংলাদেশে যেহেতু ডলার ক্রাইসিস আছে, বাংলাদেশের যত ডলার প্রয়োজন হয় তার 70% আসে এক্সপোর্ট সেক্টর থেকে, 90% আসে আবার রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। এই জন্যই বলছি আমি এটা ক্রিটিক্যাল সময়, এবং বাংলাদেশ এমন এক সময় মিডল ইস্ট কান্ট্রিসের দিকে যাচ্ছে। তাহলে 2-3টা চ্যালেঞ্জ নতুন নেতৃত্বে যারা আসবে তাদেরকে ফেস করতে হবে। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপোর্টের গ্রোথ এখন স্লথ গতি, আরেকটা হচ্ছে পলিসি মেকিংয়ে গভর্নমেন্টকে বোঝানো আমাদের যেসব ক্রাইসিসগুলি আছে সেগুলো মিটিগেট করার জন্য। যেমন আমাদের সবচেয়ে বেশি ক্রাইসিস এখন যেমন বেসিক র ম্যাটেরিয়াল, আমাদের কাছে এনাফ গ্যাস নাই, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলি মার খাচ্ছে। এখানে আমাদের প্রচুর কাজ করতে হবে। ডলার যেহেতু নাই, এদিকে আবার নতুন ওয়েজ বেড়েছে, তাহলে খরচও বেড়েছে। খরচকে কিভাবে মিটিগেট করতে হবে এগুলো চিন্তা করতে হবে। গভর্নমেন্টের বিভিন্ন যে ফাংশনারিজগুলি আছে, যেসব ডিপার্টমেন্টগুলি আছে, যেমন এনবিআর, পোর্ট, কাস্টমস, এয়ারপোর্ট, এগুলোর সাথে পলিসি মেকিংয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি বলবো যে ফয়সাল সামাদের নেতৃত্বে যে টিমটা আসবে, এবং আপনাদের যদি মূল্যবান ভোটটা আমাদের পক্ষে থাকে, ফয়সাল সামাদের নেতৃত্বে যে এক্সপেরিয়েন্স টিম আছে, তার মধ্যে আমিও একজন 32 বছর ধরে কাজ করছি এই সেক্টরে, আর ইয়াং আছে অনেকে, তাদেরকে নিয়ে ডেফিনেটলি যেসব সমস্যাগুলি বিজিএমইএর বর্তমানে আছে এগুলো ফয়সাল সামাদ অত্যন্ত দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।